হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। তো তোমাদের এইচএসসি রুটিনটা আবার তোমাদের একটু শেয়ার করতেছি। এবং এইচএসসি রুটিনের সাথে তোমাদের একটা বিষয় জানা দরকার, যে পরীক্ষার হলে কি কি নিতে পারবা। ঠিক আছে? এবং এই মুহূর্তে চলতেছে, এখন এই মুহূর্তে আবার বিশ্বকাপ চলতেছে। তো এই বিশ্বকাপের মাঝেও তোমাদের এইচএসসি রুটিন এবং এইচএসসি পড়াশোনা খুবই জোরালো ভাবে করতে হবে। তো এইচএসসি রুটিনে এটা তোমরা সেভ রাখো, এবং পরীক্ষার হলে কি কি নিতে হবে, এবং পরীক্ষার হলের প্রশ্নপত্র কখন দিবে, ওএমআর শিট কখন দিবে, খাতা কখন দিবে, সবকিছু এই ভিডিওটিতে থাকবে। ঠিক আছে? এবং ক্যালকুলেটর নেওয়া যাবে কিনা, হাত ঘড়ি পড়া যাবে কিনা, সবকিছুর অ্যান্সার এই ভিডিওতে দিয়ে দিব। ঠিক আছে? এবং সায়েন্স, কমার্স, আর্টস এবং সকল বিভাগ সবাই তোমরা জানো যে এবার একটা প্রশ্নেই পরীক্ষা হবে। তো টোটাল ডিটেইলসটা এখানে দিয়ে দিব। তো রুটিনটা আরেকবার একটু দেখে নাও এবং মনে রাখবা যে 2রা জুলাই তোমার বাংলা ফার্স্ট পেপার, বাংলা সেকেন্ড পেপার 4 জুলাই, একদিন পরই। তারপর ইংরেজি তোমার 6 তারিখে, ইংরেজি দ্বিতীয় পত্র 8 তারিখে। ছুটি একদমই কম, একদিন করে মাত্র। তো প্রচুর পড়াশোনা করতে হবে। আইসিটি 11 তারিখ, পদার্থবিজ্ঞান, হিসাব বিজ্ঞান, যুক্তিবিদ্যা 13 তারিখ, পদার্থবিজ্ঞান দ্বিতীয়, হিসাব বিজ্ঞান দ্বিতীয়, যুক্তিবিদ্যা দ্বিতীয় 15 তারিখ, ভূগোল প্রথম পত্র 16 তারিখ, ভূগোল দ্বিতীয় পত্র 18 তারিখ, রসায়ন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইতিহাস প্রথম পত্র, গৃহ ব্যবস্থাপনা, পারিবারিক জীবন প্রথম পত্র, এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র রবিবার। রসায়ন দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র, ইতিহাস দ্বিতীয় পত্র, গৃহ ব্যবস্থাপনা পারিবারিক জীবন দ্বিতীয় পত্র, এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র সব বুধবার। তো তারপর তোমার অর্থনীতি প্রথম পত্র, প্রকৌশল, অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্র। ঠিক আছে? এটা 23 তারিখ, বৃহস্পতিবার। অর্থনীতি দ্বিতীয় পত্র, প্রকৌশল, ঐচ্ছিক যেগুলো আছে এগুলো সব শনিবার। পৌরনীতি, সুশাসন, জীববিজ্ঞান, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা 27 তারিখে। পৌরনীতি পৌরনীতি তোমার দ্বিতীয় পত্র, জীববিজ্ঞান। তারপর ব্যবসায় ব্যবস্থাপনা 29 তারিখ। মনোবিজ্ঞান, কৃষি শিক্ষা, মৃত্তিকা, নাট্যকলা এটা বৃহস্পতিবার 30 তারিখ। মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র, কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র, চারুকলা, মৃত্তিকা বিজ্ঞান, নাট্যকলা দ্বিতীয় পত্র শনিবার। উচ্চতর গণিত প্রথম পত্র এবং ইসলাম শিক্ষা প্রথম পত্র রবিবার। উচ্চতর গণিত দ্বিতীয় পত্র এবং ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র মঙ্গলবার। এটা 10টা থেকে 1টা পর্যন্ত, যেগুলো এগুলো আমরা বলতেছি। আর বিকেলেও কিন্তু পরীক্ষা হবে, তোমরা এই সাইডে আছে দেখে নিও। ফাইন্যান্স এন্ড ব্যাংকিং ও বীমা এটা 6 তারিখ। এবং ফাইন্যান্স ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্র এটা 8 তারিখ। আর যেটা বিকেলে সেটা পরীক্ষা টাইপের আছে, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, ক্রীড়া। ঠিক আছে? আর ব্যবহারিক হবে তোমার 15 তারিখ থেকে, মধ্যে সম্পূর্ণ করবে, অনলাইনে ডাটা এন্ট্রি করতে হবে। এবং বিশেষ নির্দেশাবলী, পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদের পৌঁছে যেতে হবে। তোমরা 1, 2, 1.5 ঘন্টা আগে চলে যাও পরীক্ষার হলে। অ্যাটলিস্ট 1 ঘন্টা আগে তো যাবাই। ঠিক আছে? এবং 30 নম্বর এমসিকিউর ক্ষেত্রে 30 মিনিট, এবং 70 মার্ক তোমার সিকিউ। 2 ঘন্টা 30 মিনিট পরীক্ষা, টোটাল 2 ঘন্টা 50 মিনিটের পরীক্ষা। ঠিক আছে? কিন্তু এতক্ষণ পাবা না। এমসিকিউ এর ক্ষেত্রে 25 মিনিট, এবং 50 নম্বর সৃজনশীল যেটা সেটার ক্ষেত্রে 2 ঘন্টা 35 মিনিট পাবা। ব্যবহারিকের ক্ষেত্রে যেগুলা। আর বিরতিহীন ভাবে তোমার পরীক্ষা চলবে। এমসিকিউ এবং সিকিউ পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। এবং সকাল 10টায় পরীক্ষার ক্ষেত্রে তোমরা উত্তরপত্র পেয়ে যাবা 9:30টার দিকে। ঠিক আছে? এবং সকাল 10টায় যেগুলো পরীক্ষা প্রশ্নপত্র পেয়ে যাবা 10:30টায়। আর যেগুলো ব্যবহারিক, 25 নাম্বার যেগুলো এমসিকিউ হবে সেগুলোর ক্ষেত্রে আবার 5 মিনিট আগে পাবো, 10টা 25। ঠিক আছে? তো দুইটায় যেগুলো পরীক্ষা ওগুলো 1:30টায় পেয়ে যাবা ওই মার্কশিট।
দুইটাই হচ্ছে তোমার প্রশ্ন বিতরণ করবে কিন্তু পরে। আর এটার ক্ষেত্রে ওএমআর শিট গুলো পেয়ে যাবে আগেই। আর যেগুলো হচ্ছে 25 নম্বর, ওগুলো 5 মিনিট আগে পাবা। দ্যাটস ইট। উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে এবং পরীক্ষার্থীগণের পরীক্ষা প্রবেশপত্র নিজ প্রদানের নিকট থেকে অন্তত 7 দিন পূর্বে সংগ্রহ করবা। প্রবেশপত্র তোমরা, ঠিক আছে, লিস্ট 7 দিন আগে তোমাদের সংগ্রহ করতে হবে প্রবেশপত্র। এটা হচ্ছে তোমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং পরীক্ষার রোল রেজিস্ট্রেশন বিষয় কোড ওএমআর যথাযথভাবে লিখিতভাবে ভরাট করতে হবে। উত্তরপত্র ভাঁজ করা যাবে না। পরীক্ষা থেকে তত্ত্বীয় বহু নির্বাচনী ও ব্যবহারিক অংশ পৃথকভাবে পাশ করতে হবে। ঠিক আছে, সব কিন্তু পৃথক পৃথক পাস। রেজিস্ট্রেশনে প্রবেশপত্র একদম উল্লেখ করতে হবে সঠিকভাবে। কোন অবস্থাতে এই বিষয়ে অন্য বিষয়ের পরীক্ষায় তোমরা অংশগ্রহণ করতে পারবে না। ঠিক আছে, তোমরা যেইটার জন্য যেই সাবজেক্টের ওই সাবজেক্টে পরীক্ষা দিতে হবে, অন্যান্য বিষয়েও কিন্তু পরীক্ষা দিতে পারবে না। পরীক্ষার্থীরা কাঁটাযুক্ত নন প্রোগ্রামেবল হাতঘড়ি ব্যবহার করতে পারবা। তারপর হচ্ছে সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা, কিন্তু প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। পরীক্ষা কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ ফোন ব্যবহার করতে পারবে না। টিচার হইলেও কিন্তু ফোন ব্যবহার করতে পারা যাবে না, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। কোনো টিচার যদি ফোন ব্যবহার করে, তোমরা হচ্ছে ওই বিষয় ওই কলেজের বা স্কুলের হেড স্যারের কে গিয়ে বিচার দিবা আর কি, হাই স্কুলের। আর কোনো পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে পারবা না, ঠিক আছে, আনলে কট খাইলে কিন্তু একদম পরীক্ষা বাতিল, 1 বছর লস। তো দ্যাটস ইট। এই চ্যানেলটি হচ্ছে তোমাদের এইচএসসির জন্য অনেক বেশি ইউজেবল। এবং তোমরা যদি এইচএসসি এর সাজেশন চাও, তাহলে হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপ করবা। তোমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। কিন্তু সেটা শর্ত হচ্ছে তোমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং অন্তত 5 জন তোমাদের ফ্রেন্ডকে শেয়ার করতে হবে। তাহলে তোমাদেরকে ফ্রিতে আমি সাজেশন দিয়ে দিব। 1 টাকাও লাগবে না। ঠিক আছে, ফ্রি সাজেশন। এই জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করবা 016 37 84 54। এই নাম্বারে হচ্ছে হোয়াটসঅ্যাপ করবা, ঠিক আছে। তাহলে তোমরা সাজেশনও ফ্রিতে পাবা এবং তোমরা এখান থেকে চান্স পেয়ে যাবে ইনশাল্লাহ। চান্স বলতে মানে A+ পাবা আশা করা যায়। তো দ্যাটস ইট। সাইনিং অফ, ইওর ফেভারিট টিচার কিং ফাহিম। লাভ ইউ অল।